নিম্নমানের বীজের কারণে চলতি মৌসুমে বরগুনার পাথরঘাটায় 2000 একর জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। চারা রোপণের কিছুদিন পরেই ধানের অকাল শীষ আসায় লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, সাউথ এশিয়ান সিডসের স্থানীয় ডিলার নাসিরউদ্দিন সর্দারের থেকে কেনা নকল বীজের কারণেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। যতদূর চোখ যায় শুধুই বোরো ধানের ক্ষেত। বলেশ্বর ও বিষখালী নদী বেষ্টিত বরগুনার পাথরঘাটা মৎস্যশিল্পের জন্য বিখ্যাত হলেও ধান চাষেও বেশ সুপরিচিত। গত বছর সাউথ এশিয়ান সিডসের BR-22 নামের বীজে ভালো ফলন হয় এবার অনেক আশা নিয়ে স্থানীয় ডিলার নাসিরউদ্দিন সর্দারের কাছ থেকে বীজ সংগ্রহ করেন কৃষকরা। তবে সেই সিদ্ধান্তই আফসোসের কারণ হয়ে দাঁড়িয়েছে কৃষকদের। ধানের চারা রোপণের কয়েকদিনের মাথায় গাছে এসেছে অপরিপক্ক অকাল শীষ। বেশিরভাগ শীষেই নেই ধান। চাষিদের অভিযোগ, কিছু অসাধু ডিলার আসল বস্তায় ভরে নিম্নমানের নকল বীজ বাজারজাত করেছে। সাউথ এশিয়ান 22 ধান এই প্যাকেটটার ভিতরে না, এই প্যাকেটটার ভিতরে অন্য একটা ধান প্যাকেট করে আমাদের কাছে এটা বাজারজাত করছে। যখন আমরা বীজতলা তৈরি করছি, বীজতলা থেকে যখন মাঠে রোপণ করার পরপরই প্রায় 10 দিন বা এক সপ্তাহের মধ্যে ধানের কুশি বের হয়ে গেছে। খালি আমার আর কোনো দুঃখের বিষয় না, খালি শুধু একটাই দুঃখ, আব্বাস ভাই তুই আমি ধান লমু না, আমি লমু 11। খেতে কোলায় কাজ করি, এইটা আমার বছরে খোরাই আমাকে হইবে, এই এখন আমাকে নষ্ট হয়ে গেছে। আমি সরকারের কাছে এইটু আবেদন করব যে এর জন্য সুষ্ঠু সে বিচার করে। অভিযুক্ত ডিলার বলছে অল্প কিছু বীজে এমন সমস্যা দেখা দিয়েছে। এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমরা কখনো হইনি। এবছর এইটা দেখা গেছে শুধুমাত্র 22 ধানের ক্ষেত্রে। কোম্পানি আমাদের কাছে লিস্ট চাইছে যে কারা কারা এই ক্ষতিগ্রস্ত, তা আমরা সেই লিস্টটা করতেছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। এটা বলেছিলেন তার সত্যতা পাওয়া গেছে এবং সত্যতা পাওয়া যাওয়ায় আমরা তাদের ওইভাবে একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম যে আসলে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ডিলারদের কারসাজিতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে কৃষকদের। লোকসান পুষিয়ে নিতে ক্ষতিপূরণের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।